তো নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মন্ডল সেবা কেন্দ্র ইউটিউব চ্যানেল। তোমাদের যারা যারা কিন্তু পরিযায়ী শ্রমিক ও সমস্ত্রীর প্রকল্পের জন্য যারা আবেদন করেছেন, প্রথমে পরিযায়ী শ্রমিক, তারপরে সেটা দিয়ে যারা সমস্ত্রী প্রকল্পের জন্য যারা আবেদন করেছেন, তাদের কিন্তু ইতিমধ্যে অনেকের যে ট্রাভেল অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ যে এককালীন যে 5,000 টাকা, সেটা কিন্তু যে পাওয়ার জন্য যারা আবেদন করেছিলেন ট্রাভেল অ্যাসিস্ট্যান্ট, সেটা কিন্তু অনেকের অ্যাপ্রুভ করে দেওয়া হচ্ছে। ঠিক আছে, এবার কাদের কাদের বর্তমানে আগে অ্যাপ্রুভ করা হচ্ছে, কিভাবে অ্যাপ্রুভ করা হচ্ছে এবং ভেরিফিকেশন বর্তমানে কি দেখাচ্ছে, তাহলে আপনি বুঝবেন যে আপনার অ্যাপ্রুভ করে দেওয়া হচ্ছে। ঠিক আছে, সেই যে স্ট্যাটাসে কি দেখালে তবেই আপনি বুঝবেন যে আপনার অ্যাপ্রুভ হয়ে যাবে। ঠিক আছে, আপনার অ্যাপ্লিকেশন ঠিক আছে, সেটা কিন্তু এই ভিডিওতে আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। ঠিক আছে, এবং বর্তমানে ট্রাভেল অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ যে এককালীন 5,000 টাকা পাওয়ার, সেটা কিন্তু কাজ চলছে। এরপরে কি হবে, বর্তমান পুনর্বাসন ভাতা অর্থাৎ যে মাসে মাসে 5,000 টাকা পাওয়ার, তার স্ট্যাটাস বর্তমানে কি রয়েছে অথবা তার ভেরিফিকেশন কবে থেকে শুরু হবে, সেটা কিন্তু আপনাদের স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো। ঠিক আছে, তো সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একজনের স্ট্যাটাস আমি আপনার সামনে দেখাচ্ছি। এখানে লেখা দেখতে পাচ্ছেন যে ট্রাভেল অ্যাসিস্ট্যান্ট অ্যাপ্রুভ লেখা রয়েছে এবং তার পাশে এখানে ব্লকের নাম কিন্তু লেখা রয়েছে। ঠিক আছে, তো বর্তমানে কিন্তু যে ট্রাভেল অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ যে এককালীন যে 5,000 টাকাটা ফিরে আসার জন্য যে এককালীন 5,000 টাকাটা, সেটা পাওয়ার কিন্তু অ্যাপ্রুভ হওয়া কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে। ঠিক আছে, অনেকে কিন্তু অ্যাপ্রুভ হচ্ছে, এরকম লেখা আসছে যে ট্রাভেল অ্যাসিস্ট্যান্ট স্ট্যাটাস অ্যাপ্রুভ দেখাচ্ছে এবং পাশে কিন্তু ব্লকের নাম লেখা রয়েছে। আরেকটি দেখাচ্ছি আপনাদের, অনেকের কিন্তু এরকম শো হচ্ছে যে পেন্ডিং অ্যাট RLO, অর্থাৎ যে যে প্রথমে কিন্তু বিএলও। ঠিক আছে, বিএলও যখন পেন্ডিং থাকবে তখন দেখাবে যে পেন্ডিং অ্যাট LWFC, এটা দেখালে বুঝতে পারবেন যে বিএলও পেন্ডিং অবস্থায় বর্তমানে রয়েছে। ঠিক আছে, তারপরে যদি আপনার এটা দেখায় যে পেন্ডিং অ্যাট RLO, অর্থাৎ তাহলে বিএলও কিন্তু অ্যাপ্রুভ করে দিয়েছে, তারপরে RLOর কাছে এসেছে। এবার RLO অ্যাপ্রুভ করে দেওয়ার পর আপনার অ্যাপ্রুভ লেখা উঠে যাবে। ঠিক আছে, টোটাল কিন্তু 3টি প্রসেস। ঠিক আছে, প্রথম আপনার অ্যাপ্লাই করার সঙ্গে সঙ্গে দেখাবে যে পেন্ডিং অ্যাট LWFC, এটা দেখাবে। তারপরে স্টেপ পেন্ডিং অ্যাট RLO, তারপরে স্টেপ অ্যাপ্রুভ। ঠিক আছে, এবার অনেকের কিন্তু যে প্রথম স্টেপেই পড়ে আছে যে যে পেন্ডিং অ্যাট LWFC এটা লেখা রয়েছে, তার অনেকের কিন্তু আবার স্ট্যাটাস শো হচ্ছে যে পেন্ডিং অ্যাট RLO, এটা যদি শো করে তাহলে ভাববেন যে বিএলও অ্যাপ্রুভ করে দিয়েছে, তারপরে RLO কাছে এসেছে। এবার এটা অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পর তারপরে অ্যাপ্রুভ লেখা উঠে চলে আসবে। ঠিক আছে, অ্যাপ্রুভ লেখা উঠবে। ঠিক আছে, অর্থাৎ মোটামুটি বুঝতে পারছেন যে কিছু কিছু মানুষের কিন্তু ইতিমধ্যে যে ট্রাভেল অ্যাসিস্ট্যান্ট অ্যাপ্রুভ হতে শুরু করেছে এবং যে স্ট্যাটাস কিন্তু চেঞ্জ হতে ইতিমধ্যে শুরু করে দিয়েছে, অর্থাৎ যে ট্রাভেল অ্যাসিস্ট্যান্টের টাকা পাওয়ার কাজ কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে। ঠিক আছে, এর কিন্তু কাজ শুরু হয়ে গেছে, এর ভেরিফিকেশান শুরু হয়ে গেছে। ঠিক আছে, এবার বললে কি যে এটা কাদের আগে করা হচ্ছে, তো প্রথম কিন্তু ট্রাভেল অ্যাসিস্ট্যান্টকে যে কাজ করা হচ্ছে, যারা ট্রাভেল অ্যাসিস্ট্যান্ট যারা অ্যাপ্লিকেশন করেছিলেন তাদের ইতিমধ্যে ভেরিফিকেশান শুরু হয়ে গেছে, অনেকের অ্যাপ্রুভ করে দেওয়া হচ্ছে, অনেকের কিন্তু আবার রিজেক্টও করে দেওয়া হচ্ছে। তো রিজেক্ট কেন করা হচ্ছে, যে যারা যারা কিন্তু সঠিকভাবে ফর্ম ফিল আপটা করেননি। ট্রাভেল অ্যাসিস্ট্যান্ট কাদের জন্য, যারা কিন্তু যে বর্তমানে বাইরে রয়েছে, বাইরে থেকে আবেদন করেছেন, পশ্চিমবঙ্গের বাইরে থেকে আবেদন করেছেন এবং যেই ডেটটা সিলেক্ট করেছিলেন সেই ডেটে তারা বাড়ি ফিরে এসেছেন, তবেই কিন্তু তারা ট্রাভেল অ্যাসিস্ট্যান্ট পাবে, অর্থাৎ যে এককালীন 5,000 টাকাটা পাবে। ঠিক আছে, যারা কিন্তু পশ্চিমবঙ্গের থেকেই আবেদন করে ফেলেছেন তারা কিন্তু তাদের আবেদনটা রিজেক্ট কিন্তু করে দেওয়া হচ্ছে। ঠিক আছে, এবারে অনেকে প্রশ্ন উঠতে পারে যে তাহলে মাসে মাসে 5,000 টাকাটা সেটার কি হবে। দেখুন, প্রথম কিন্তু বর্তমানে ট্রাভেল অ্যাসিস্ট্যান্ট এটার কিন্তু কাজ হচ্ছে ইতিমধ্যে। ঠিক আছে, প্রথম এই কাজটি সারা হচ্ছে, এবার এটা এরপর কিন্তু তারপরে সেকেন্ড স্টেপে যাবে, অর্থাৎ যে যে পুনর্বাসন ভাতা যারা যারা আবেদন করেছেন তাদের ভেরিফিকেশান শুরু হবে। বর্তমানে কিন্তু এই ট্রাভেল অ্যাসিস্ট্যান্ট এর কিন্তু বর্তমানে ভেরিফিকেশান চলছে, ইতিমধ্যে ভেরিফিকেশান শুরু হয়ে গেছে। এই জন্য কিন্তু কিছু মানুষের রিজেক্ট হচ্ছে, কিছু মানুষের অ্যাপ্রুভ হচ্ছে, কিছু মানুষের কিন্তু যে বিএলও অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছে, তারপরে RLOর কাছে সেটা পেন্ডিং রয়েছে, অনেকের কিন্তু স্ট্যাটাস এইভাবে কিন্তু চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, এবার দেখুন যে পুনর্বাসন ভাতা তার যে ভেরিফিকেশান সেটা কিন্তু একটু কড়াকড়িভাবে হবে, কারণ দেখুন এটা যে ট্রাভেল অ্যাসিস্ট্যান্ট এটা একবার মাত্র 5,000 টাকা দেবে, এককালীন 5,000 টাকা, কিন্তু পুনর্বাসন ভাতা তার জন্য কিন্তু প্রতি মাসে 5,000 টাকা 12 মাস পর্যন্ত, অর্থাৎ যে 60,000 টাকা দেবে, সেই জন্য কিন্তু ভেরিফিকেশানটাও কিন্তু সেরকম হবে। ঠিক আছে, ভেরিফিকেশান কিন্তু একটু কড়াকড়িভাবে হবে। সেটা হতে পারে যে যারা যারা কিন্তু অ্যাপ্লিকেশন করেছেন, যারা কিন্তু বাইরে থেকে ঘরে এসেছেন, তারা সত্যিকার ঘরে এসেছেন কি না সেটা কিন্তু
যে অফিসার কিন্তু বাড়িতে এসে ভেরিফিকেশন করতে পারে, অথবা আরও বিভিন্ন প্রসেসের মাধ্যমে তারা ভেরিফিকেশন করতে পারে। এটা কিন্তু কোনো অফিসিয়ালিভাবে বলা হয়নি যে এইরকম ভেরিফিকেশন হবে, কিন্তু দেখুন ভেরিফিকেশন তারা তো করবেই, যে কোনো প্রকারে তারা তো ভেরিফিকেশন করতে হবে তাদেরকে, ঠিক আছে। এবার তারা কী প্রকারে ভেরিফিকেশন করবে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। এবার তারা কিন্তু ভেরিফিকেশন কিন্তু একটু কড়াকড়িভাবে করতে পারে, ঠিক আছে, কারণ প্রতি মাসে মাসে 5,000 টাকা দেবে, ঠিক আছে। প্রতি মাসে মাসে যে 5,000 টাকা তো এমনি এমনি দিয়ে দেবে না, তো ভেরিফিকেশন কিন্তু করতে হবে তাদেরকে, ওকে। তো মোদ্দা কথা হলো, বর্তমানে কিন্তু ট্রাভেল অ্যাসিস্ট্যান্টের ভেরিফিকেশান ইতিমধ্যে শুরু হয়ে গেছে, এবং ইতিমধ্যে অনেকের কিন্তু অ্যাপ্রুভ করে দেওয়া হচ্ছে ট্রাভেল অ্যাসিস্ট্যান্ট, এবং অনেকের কিন্তু যে রিজেক্ট কিন্তু করে দেওয়া হচ্ছে, ঠিক আছে। যাদের যাদের অ্যাপ্রুভ হয়ে গেছে তার জন্য বড় খুশির খবর, তাদের কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে, মানে কিছুদিনের মধ্যে টাকাটা কিন্তু যেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনি সাবমিট করেছিলেন সেই ব্যাঙ্কে কিন্তু পাঠিয়ে দিতে পারে, ঠিক আছে। এবার ট্রাভেল অ্যাসিস্ট্যান্ট ভেরিফিকেশান বা এই কাজ শেষ হয়ে যাওয়ার পর তারপরে পুনর্বাসন ভাতা সেটা কিন্তু কাজ শুরু হবে, তার ভেরিফিকেশান শুরু হবে, ঠিক আছে। তো বর্তমানে কিন্তু যারা যারা অ্যাপ্লিকেশান করেছেন, ঠিক আছে, সমাজশ্রী প্রকল্পের জন্য যারা যারা অ্যাপ্লিকেশান করেছেন তাদের বর্তমানে স্ট্যাটাস কী দেখাচ্ছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন, যে আপনার বর্তমানে কি যে বিএলও অ্যাপ্রুভ করে দিয়েছে, পেন্ডিং আরএলও লেখা রয়েছে, নাকি পুরোপুরি অ্যাপ্রুভ লেখা রয়েছে, নাকি রিজেক্ট লেখা রয়েছে, কী লেখা রয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ট্রাভেল অ্যাসিস্ট্যান্ট ভেরিফিকেশান কী লেখা রয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন, ঠিক আছে। এবং এই পরিযায়ী শ্রমিক ও সমাজশ্রী প্রকল্পের যে নিত্য নতুন আপডেট কিন্তু আপনাদের শেয়ার করব, সেই জন্য এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, ঠিক আছে। আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।